নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খরিকা পিঠা বা সেমাই পিঠার একটি রেসিপি। তো চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে দিই। আর এই রেসিপিটি করার জন্য আমার লাগবে চালের গুঁড়া, মানে সিদ্ধ করে কাই করে নেওয়া এই ডোটা লাগবে। তো এই জন্য আমি চুলায় জল দিয়ে দিয়েছি, আর দিয়ে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাতে আমি একটা কাই করে নিব। আর এই পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে, সবাই জানেন। তো আমি আজকে বাড়িতে তৈরি করছি, সেজন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা। আমার মা আজকে পিঠা তৈরি করবে। তো এই পিঠার নাম অঞ্চল ভিত্তিক অনেক নামেই এটা আমরা বলে থাকি। তো আমার মা এটাকে খড়কা পিঠা বলে, আমরা সেমাই পিঠাও বলি, খড়কা পিঠাও বলি। তো আটাগুলো কাই করা হয়ে গেছে, আর এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, একটু একটু গরম আছে। তো এই অবস্থায় আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে আটাগুলো আমি মেখে নিচ্ছি ভালো করে, একটা সফট ডো তৈরি করে নিব। তো হয়ে গেছে আমার। তো হাতে একটু তেল মেখে নিলে কিন্তু আটাটা হাতের সঙ্গে লেগে থাকে না। তো এই পর্যায়ে আমি এই যে একটা রুটি বেলনা এরকম করে জড়ি করে নিচ্ছি। জড়ি করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিয়ে এই সেমাই পিঠাগুলো আমি বানিয়ে নিব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যারা এটা বেশি ভালো পারেন তারা যে এরকম করে ছোট ছোট করে এক হাতে কেটে এটা তৈরি করা যায়। তো আমি এগুলো এইভাবে বানিয়ে নিব সবগুলোই, আর খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। এগুলো কিন্তু সংরক্ষণও করা যায়, যদি আমরা এগুলো রোদ দিয়ে একটা কন্টেনারে বক্সে করে ফ্রিজে রাখি তাহলে হবে, আবার এমনি বাইরে রাখলেও হবে। তো এগুলো বানানোর পর আমার মা বলছে ছোট ছোট করে এই পুলি পিঠাগুলো বানাবে। তো এর মধ্যে নারকেলের পুর দিয়ে এইভাবে পুলি পিঠাগুলো তৈরি করে এর মধ্যে দিলে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে, প্রায় আর একটু আছে। তো আমার মা এরকম করে একটা পুলি পিঠা বানালো। তো আরও এক সাইজের বানাবে, ওটা ফুল পিঠা বলে। তো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা ফুল পিঠা। তো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখে দিচ্ছে। তো এই ফুল পিঠাগুলো কয়েকটা বানিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন চুলায় যাব। তো এগুলো বানানো হয়ে গেছে। তো আমি দুধটা আগে থেকেই বসিয়ে দিয়েছি চুলায়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই দুধটা যত বেশি ঘন করে দেওয়া যাবে তত বেশি এর স্বাদ, মানে টেস্ট চলে আসবে পিঠার ভিতরে। তো দুধটা দেওয়ার পর ফুটিয়ে উঠেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আর শীতের সময় এই পিঠাটা এই গুড় দিয়ে খেতে আমার কাছে খুব খুব ভালো লাগে। তো আপনারাও এইভাবে করে দেখবেন, সবার ভালো লাগবে এই পিঠাটা। তো গুড়টা দেওয়ার পর আমি এটা গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই গুড় দেওয়ার তো কিন্তু এর কালারটাও সুন্দর একটা কালার চলে আসবে। তো এটা আমার ফুটে গেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে সেমাই পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালোভাবে আবারও ফুটিয়ে নিব। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই যে ছোট ছোট পুলি পিঠাগুলো দিয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে খেতে। তো আমি এটা দেওয়ার পর 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, কারণ আমার দুধটা আগেরই জাল করা, আর এই সিদ্ধ করা চালের আটা দিয়ে এটা বানানো, বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। তো হয়ে গেছে আমার আজকের খড়কা পিঠা বা সেমাই পিঠা। ধন্যবাদ আপনাদের সবাইকে।